মালয়েশিয়া শ্রমবাজারে বড় আপডেট এসেছে। ৫০,০০০ কর্মী নেওয়ার প্রস্তুতি চলছে বলে আলোচনা চলছে বিভিন্ন মহলে। আজকের ভিডিওতে আপনি বিস্তারিত জানতে পারবেন কোন সেক্টরে সবচেয়ে বেশি কর্মী নেওয়া হতে পারে, কোন কাজে গেলে তুলনামূলক বেশি বেতন পাওয়া যায়, বাংলাদেশ থেকে কোন ধরনের ট্রেনিং নিয়ে গেলে সুবিধা হবে, নতুন নিয়ম ও শর্তে কি কি পরিবর্তন এসেছে, কিভাবে নিজেকে প্রস্তুত করলে ভালো কোম্পানিতে সুযোগ পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝামাঝি অংশে আমি বেতন কাঠামো এবং কাজভিত্তিক সুযোগ নিয়ে স্পষ্ট বিশ্লেষণ করব। নিয়মিত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এখন মূল আলোচনায় যাই। মালয়েশিয়ার শ্রমবাজারে ৫০,০০০ কর্মী নেওয়ার পরিকল্পনা নিয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনা অগ্রসর হচ্ছে। বিভিন্ন শিল্পখাতে শ্রমিকের ঘাটতি পূরণে নতুন করে কলিং ভিসা কার্যক্রম সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য কর্মসংস্থানের খাতসমূহ: ১. নির্মাণ খাত, ২. ম্যানুফ্যাকচারিং বা কারখানা খাত, ৩. প্লান্টেশন অর্থাৎ পাম অয়েল ও কৃষি, ৪. সার্ভিস সেক্টর, ৫. ওয়েল্ডিং ও টেকনিক্যাল কাজ। কোন কাজে তুলনামূলক বেশি বেতন? বেতন নির্ভর করে কাজের ধরন, দক্ষতা এবং কোম্পানির ওপর। বিশেষ করে নির্মাণ খাতে স্কিল্ড মেসন, রড মিস্ত্রি, টাইলস মিস্ত্রি মাসিক বেতন তুলনামূলক বেশি হতে পারে, বিশেষ করে ওভারটাইম থাকলে। ওয়েল্ডিং ও ফ্যাব্রিকেশন, দক্ষ ওয়েল্ডারদের চাহিদা বেশি, অভিজ্ঞতা থাকলে উচ্চ বেতনের সুযোগ রয়েছে। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনিশিয়ান, দক্ষতার ভিত্তিতে ভালো বেতন পাওয়া যায়। ম্যানুফ্যাকচারিং সেক্টর, বেসিক বেতন মাঝারি, তবে ওভারটাইমের মাধ্যমে আয় বাড়ানো যায়। প্লান্টেশন খাত, বেতন তুলনামূলক কম, তবে কাজের সুযোগ বেশি থাকে। বিশেষত কোন কাজে ট্রেনিং নিয়ে যাওয়া উচিত? মালয়েশিয়া যাওয়ার আগে নিচের ট্রেনিংগুলো নিলে সুবিধা হবে: আর্ক ওয়েল্ডিং বা মিগ ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল বেসিক ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, নির্মাণ কাজের কারিগরি প্রশিক্ষণ, মেশিন অপারেটর ট্রেনিং, সেফটি ট্রেনিং বা ওয়ার্কপ্লেস সেফটি। দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয় এবং তাদের বেতনও বেশি নির্ধারণ করা হয়। নতুন নিয়ম ও শর্ত: নতুন নীতিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্রথমত, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া ডিজিটাল করা হয়েছে। দ্বিতীয়ত, অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন বাধ্যতামূলক। তৃতীয়ত, মেডিকেল রিপোর্ট সরাসরি অনলাইনে সংযুক্ত হবে। চতুর্থত, অতিরিক্ত অর্থ লেনদেন বা ভুয়া ডকুমেন্টে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চমত, কর্মীদের কাজ পরিবর্তনের ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমতি প্রয়োজন হবে। সব মিলিয়ে বলা যায়, দক্ষ কর্মীদের জন্য মালয়েশিয়ায় ভালো সুযোগ রয়েছে। শুধুমাত্র শ্রমিক হিসেবে নয়, কারিগরি দক্ষতা থাকলে আয়ের সম্ভাবনা অনেক বেশি। যারা যাওয়ার পরিকল্পনা করছেন, এখন থেকেই ট্রেনিং নিন, কাগজপত্র প্রস্তুত রাখুন, অনুমোদিত এজেন্সির বাইরে কোনো লেনদেনে জড়াবেন না। বিদেশে সফল হতে হলে দক্ষতা, শৃঙ্খলা এবং সততা সবচেয়ে বড় সম্পদ। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।